হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন জানি না গুড ইভিনিং কী বলবো, আমি বুঝতে পারছি না। এখন গুড নাইটের সময়। তো এখন বাজে রাত্রি 9টা। তো আমার বর দেখো চিকেন নিয়ে এসছে। তো এখন চিকেন রান্না করব। তো দেখো চিকেনের জন্য যা যা লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা সব তো আমি আলুও রেডি করে রেখেছি কেটে। তো চলো রান্না করি। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। সেটা পরিমাণ মতোই দেবো, তোমরা যেমন পছন্দ করো। লবণ কম বেশি অনেকে খেতে পারে, সেরকম করে পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ পেস্ট, সেই পেস্টটা দিয়ে দেবো। তো অল্প একটু জিরে বাটা আছে। আমি আজ শিলপাটায় বেটেছি, ঠিক আছে। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটুই দিচ্ছি। আর একটু যখন ফ্রাই করব তখন একটু দিয়ে দেবো। আর আদা বাটাটা আমি পরে দেবো, যখন দেবো তখন তোমরা দেখতেই পাবে। আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর গোটা পেঁয়াজ ওখানে দেখো কুচি কুচি করে কাটা আছে, সেটাও আমি ফ্রাই করব। কাঁচা লঙ্কা ফ্রাই করব, প্লাস জিরে দেখতে থাকো। তো সব দিয়ে দিয়েছি। এখন একটু অয়েল দিলাম, সর্ষের তেল দিলাম একটু। সেটা মাখিয়ে নেবো, ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেবো। আর দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো একটু তেল দেবো। এই তেলে একটু লবণ, একটু হলুদ দেবো। হলুদ দিয়ে এই তেলে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপর আমি দেখো তোমার কালারটা কত সুন্দর আসে। প্রথমে তেল আর হলুদটা দিয়ে নিলে কালারটা দারুণ আসে, নাইস, খুব সুন্দর আসে। তো আজ আমি স্পেশাল একটা চিকেন রান্না করব। তো রান্না করতে করতে আমি ভাবছিলাম যে আজ প্রেশার কুকারে রান্না করলে ভাবতে মনে হলো প্রেশার কুকারে রান্না করলে কেমন হয়। তো আমি প্রেশার কুকারে রান্না করব আজ মুরগির মাংস। তো আমি এখনও পর্যন্ত প্রেশার কুকারে রান্না করিনি। তো ফার্স্ট টাইম। তোমরা বলবে কেমন হয়েছে, আমি জানি না কেমন হবে। তারপরে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দিলাম। তো এখানে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যেটা রেখেছিলাম সেই পেঁয়াজটা দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও ফ্রাই করে নেব ভালো করে একটু। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে, কমেন্ট করে একটু জানাবে যে কেমন হয়েছে। তাহলে তো আমাদের ভালোই লাগে না, কেউ কমেন্টই করে না। কমেন্ট না করলে কি ভালো লাগে বলো? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে, আর অনেক শেয়ার করে দিও। আর আমাকে অনেক ভালোবাসা দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তো আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তো চলো দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো এখন আমি 1 চামচ, তোমরা যেরকম ঝাল খাও সেরকম সেই হিসেবে দেবে। তো আমি সেরকম ঝাল খাই না, তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন দিচ্ছি জিরে বাটা, আদা বাটা। তো তোমরা বলবে এখন কেন দিলে? তো আমি বলবো তোমরা পরে দেবে, দেখবে টেস্ট হয়। প্লাস যেটা লেগে ধরে কি না, কড়াইতে কষানো হয়ে গেলে সেটা লেগে ধরবে না। তো দেখো আমার কড়াইতে তেল ছেড়ে দিয়েছে। তো মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখো এখন দেখে মনে হচ্ছে যে আমার কষানোটা হয়ে গেছে অবভিয়াসলি। তো এখন একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। একটু আমার যেটাই আমি রান্না করি না কেন একটু চিনি না দিলে আমার ভালোই লাগে না, মনে হয় না কি যেন দেইনি। তো চিনি একটু দিয়ে দিলাম। তো আমার কষানো রেডি। তো এখন দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে 3-4টা সিটি দেবো। সিটি দিয়ে তারপর নামিয়ে নেবো আমি। তো আমি তো বুঝতে পারছি না জলের পরিমাণটা কেমন, বেশি হবে না কম হবে। প্রেশার কুকারে ফার্স্ট টাইম আমি চিকেন রান্না করছি, জানি না
কী হবে। তো দেখো প্রেশার কুকার আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ফ্রাই করা যে আলুটা ছিল সেই আলুটা হচ্ছে আমি দিয়ে দেবো, তাহলে মানে হালকা একটু শক্ত ছিল, নরম হয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে জানি না কেমন হবে, তো অবশ্যই তোমরা কিন্তু জানিও, আর তোমরা চাইলে একদিন ট্রাই করো। তো 3-4টা সিটি দিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। তারপর দেখলাম হচ্ছে একটু ঝোলঝোলি আছে, মানে একটু জলটা বেশি হয়েছিল, পরিমাণটা যাই হোক আমি বুঝতে পারিনি। তো পরে আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো 1 চামচ আমি মিট মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। এখন ঠিক আছে পরিমাণটা তখন। তো দেখো ফাইনালি রেডি। তো কেমন হয়েছে জানিও, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার বর খাওয়ার পরে তো বললো জাস্ট ওয়াও হয়েছে, খুব ভালো হয়েছে, সেটাই বললো। টাটা।